ফরিদউদ্দিন হযরতে শাহ আবু আলী কলমদারকে বলেন, আব্বাজান আপনি আমারে আবার বায়াত করায়া দেন। আবু আলী কলমদার, আব্বা আমার চাইতে যোগ্যতা আপনার বেশি, আমি আপনার মুরিদ করে দিতাম না। এত আস্তে কইলে আইসে মুরিদ হইবে লাগা, উনি কি কয় যোগ্যতা তোমার বেশি, আমি তোমার মুরিদ করে দিতাম না। তবে তুমি আমার পীর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যাও, উনি তোমার মুরিদ করাইবো, কই আমি পাঠাইছি। আস্তে কইছো না? হযরতে শেখ ফরিদ বলেন, আমি রওনা করলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। আমি দেখা দেখি উনি তাহাজ্জুদ আমার ফরবার লাগে ওযু বানাইতাছে। এ ডাক দিয়ে কইলাম, হুজুর আবু আলী কলমদার পাঠাইছে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য, বায়াত করান। কয় তোমার কি যোগ্যতা, কোন যোগ্যতা দিয়ে বায়াত হইবা? যোগ্যতা দেখানো লাগবে না, এই নাও আমার ওজুর পানির ঘটিটা তোমারে দিলাম। 7 বছর যদি তুমি আমার ওজুর পানি গরম করে দিতে পারো, তাহলে তুমি আমার কাছে মুরিদ হইতে পারবা, নসেত পারবা না। 7 বছর পানি গরম করে কইবো দূর হিরালি বাদ দে, মুরিদ হইতাম না। তো অনকালা এরা যদি 7 বছর আমার ওজুর পানি গরম করে দিয়ে করব, আমার প্রিয় মুসলমানের শুনে নেবার উনি রাজি হয়ে গেলেন। 7 বছর হইতে একদিন 7 বছর একটানা পানি গরম করে দিছে। কইছে 7 দিনের মধ্যে একদিন যদি কোনো ভুল হয় তাহলে তুমি আরো 7 বছর করা লাগবে। এদিন পানি গরম করে আনবে, পানির পাত্রটা হাত থেকে পড়ে ভাঙ্গা গেছে। ডাক দিয়ে কয়, বাবা আমার কি ক্ষমা করা যায় না? কয় না, আরো 7 বছর। ডাক দিয়ে কয়, হুজুর এবার যখন আরো 7 বছর করছে, একদিন বাকি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এলাকার মধ্যে কোন ঘরের মধ্যে তুমি আগুন রাখো না একদিনের জন্য, দেখবো আমার শেখ ফরিদের ধৈর্য কত। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই উনি বলেন, ওই দিন আমি কোন জায়গার মধ্যে পানিটা গরম করার জন্য কোনো আগুন পাই নাই। আমি তালাশ করতে করতে কত জায়গার ভিতরে গেলাম, কোন জায়গার মধ্যে আমি কোনো পানি খুঁজা পাই নাই। যখন আমি পানি খুঁজা পাই নাই, আমি এবার এই এলাকা থেকে আরেকটু দূরে যাইতে লাগলাম। আমি দূরে যাইয়া দেখলাম ওই এলাকার একবারে পাপিষ্ট একটা মহিলা, যে মহিলা তার দেহর ব্যবসা করত, কিন্তু ওই মহিলার ঘরের মধ্যে আগুন জ্বলতাছে। শেখ ফরিদ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি ওই মহিলার ঘরের দরজায় গেলাম। আমি ডাক দিয়ে কইলাম, মা গো, হো আমার আম্মা জান, আপনি কি আমার একটু পানি দিবেন? আমার পীরের জন্য পানি গরম করার জন্য আগুন দিবেন নাকি? উনি বললেন, নিয়ে যাও শেখ ফরিদ। যেই দিন আমি প্রথম তোমার বখতিয়ার কাকির দরবারে দেখছি, আমি ওই দিন থেকে তোমার 2টা চোখের বড় মায়ায় পড়ে গেছি। হযরতে শেখ ফরিদ ডাক দিয়ে কয়, মা গো, আপনি মহিলা মানুষ, আমি পুরুষের চোখের দিকে তাকে মায়ায় পড়ে গেছেন। আপনি কি জানেন মা, কোন মহিলার চোখ দিয়ে কোন পর পুরুষের দিকে তাকাইলে তার চোখের আমল নামার মধ্যে জিনা হয়। কোন মহিলা তার হাত দিয়ে যদি কোন পর পুরুষকে স্পর্শ করে, তার হাতের জিনা হয়। কোন মহিলা কোন পর পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য, সাক্ষাৎ করার জন্য যদি পা দিয়ে হাঁটা যায়, তাহলে তার পায়ের জিনা হয়। মহিলা ডাক দিয়ে কই, না রে বাবা, কিছুই জানি না। তবে যেই দিন আমি তোমারে দেখছি, আমার কাজ ছিল দেহ ব্যবসা করা। আমি আমার দেহরে মানুষের কাছে টাকার বিনিময়ে বিলিয়ে বিলিয়ে দিতাম। মানুষ আমার দেহ বুক করত রে শেখ ফরিদ। আমি ওই দিন থেকে আমার দেহ ব্যবসা করা বন্ধ করে দিয়েছি। আমি 14 বছর আগে যখন তোমার চেহারাটা দেখছি, তোমার চোখগুলা দেখছি, শেখ ফরিদ রে, পানি দিতে পারি 1 সপ্তাহে, যদি তোমার একটা চোখ আমারে খুইলা দিতে পারো। শেখ ফরিদ ডাক দিয়া কয়, আমি কোনো কথা না বইলা, মহিলার চোখ পছন্দ বলছে, আমি আমার ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়া আমার একটা চোখ বাহির করার সাথে সাথে আমি মহিলার হাতে দিয়া আমি আমার পানিগুলা গরম কইরা বখতিয়ার কাকির কাছে লইয়া গেছি। হুজুর নেন, 7 বছর পূর্ণ হয়ে গেছে, পানি গরম করে আইনা দিছি। হুজুর আপনি ওযু বানান। হুজুর কয়, পানি গরম করছো কেমনে, আর চোখ কেন নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, বুঝছি রে, চোখের বিনিময় মনে হয় পানি গরম করে আনছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গরম পানি দিয়ে ওযু বানাইয়া আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের মুসল্লায় পড়া গেছে। ডাক দিয়া কয়, আল্লাহ
ও দয়াল আল্লাহ, আমার খোশাক পরিদে আমি কুতুবউদ্দিনের জন্য পানি আনতে যায় তার চোখটা খোয়াইছে। তুমি যদি এখন আমার দোয়া কবুল না করো আল্লাহ গো, আমার মুরিদের কাছে আমার ইজ্জত থাকবে না। আল্লাহ গো, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোমার কাছে দোয়া চাই, আমার মুনাজাত শেষ হওয়ার আগে আমার শেখ ফরিদের চোখটা তুমি ফিরে দাও। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজটা শেষ করার আগে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার চোখ আবার আগের মতো বানিয়ে দিছে। জোর করিয়া বুঝতে গেলে তার গো মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনা রে দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল ওলির খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গো মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। হযরত শেখ ফরিদ তখন এবার বায়াত গ্রহণ কইরা বাড়িতে ফিরা যায়, দেখুন আর মা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে ইন্তেকাল করছে। শেখ ফরিদ আবার দৌড়াইতে দৌড়াইতে বখতিয়ার কাকির দরবারে যায়, ডাক দিয়ে কই, হুজুর আমি আপনার কাছে 14 বছর সময় কাটানো অবস্থায় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হুজুর, আমার মা তো দুনিয়াতে মৃত্যুরে বড় ভয় করত, জাহান্নামরে বড় ভয় করত। আমি শেখ ফরিদের মনটাতে আমার মা কবরে কেমন আছে আমি জানতাম। আবার ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার সামনে আসো, আমি তোমার মুরাকাবা শিখাই। এ মুসলমানেরা, আপনারা অনেকে পীর মাশায়েখের কাছে বায়াত নিছেন, কিন্তু মুরাকাবাটা কেমনে করে এখনো পর্যন্ত জানেন না। এটারে তরিকত বলে না, এটারে মুরিদ বলে না। আপনি মুরিদ হওয়ার পর মুরাকাবা মুশাহাদার নিয়মটা একটু শিখেন, ফানাফিল্লা বাকাবিল্লার জগতে কেমনে পৌঁছাইবেন একটু শিখেন। শিখতে পারলে আপনি কামেল হইতে পারবেন, নচেত আপনি নামের মুরিদ থাকবেন গো, কামেল মুরিদ থাকবেন না। ফানাফিল্লা বাকাবিল্লার জগৎ ওয়াজ করতে গেলে একটা মাহফিলের ওয়াজ লাগবে, অন্য কোনো দিন আসলে আমি আপনাদেরকে বলবো। তবে তার আগে আমি আপনাদের কাছে শুধু বলে দিয়ে যাই, আপনারা একটু মুরাকাবা করবেন। মুরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান করা, মুরাকাবা শব্দের অর্থ হলো গভীর চিন্তা করা, মুরাকাবা হলো নীরলে নির্জনে নির্জনে আমার আল্লাহর সঙ্গে গোপন কথা বলা, গোপন তত্ত্ব সম্পর্কে খবর নেওয়ার নাম হলো মুরাকাবা। মুরাকাবা কেমনে করবা? কোনো মানুষ যদি মুরাকাবা করতে চায় সে যেন কোনো হারাম খাবার না খায়। কোনো মানুষ যদি মুরাকাবা করতে চায় সে যেন একটানা 30 দিন, একটানা 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজও কাজা না করে। 5 ওয়াক্ত নামাজ কাজা করবে দূরের কথা, যদি 40 দিন পর্যন্ত একটা মানুষ আমার আল্লাহ তাআলার সাথে গভীর রিলেশন, গভীর সম্পর্ক লাগাইতে পারে, আর ওই মানুষটা ধ্যান করে, মুরাকাবা করে আমার আল্লাহ তাআলার সঙ্গে কোনো গোপন বিষয়ে, কোনো ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চায়, আমার আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে ওনাকে জানায়া দেয়। এ মুসলমানেরা, এবার ডাক দিয়ে কই, শেখ ফরিদ তুমি আমার সামনে আসো, তুমি একটু মুরাকাবা করো, তোমার মা কবরে কেমন আছে তুমি জানতে পারবা। শেখ ফরিদ ডাক দিয়ে কই, হুজুর 14 বছর পর্যন্ত মুরাকাবা তো শিখলাম না, একটু আমার মুরাকাবাটা শিখিয়ে দেন না। ডাক দিয়ে কই, বাবা মুরাকাবা শিখো নাই, মুরাকাবাটা আমি তোমারে বলে দেই, গভীর চিন্তা। আমি তোমার কোরআনের একটা আয়াতের ওয়াজ করি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শেখ ফরিদ, আল্লাহ তাআলা ঘোষণা করেছে নবী যেন রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ে, অতি সত্তর নবীজিকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীজির উপর এই আয়াত নাযিল হওয়ার পর নবী বারবার কান্না করছেন, ওগো আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে উম্মতের কি দান করবেন। হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেন, নবী গো আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা দান করে দিবে।
হযরত শেখ ফরিদ বলেন আমি আবার তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে গেলাম, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আবার কান্নাকাটি করতে লাগলাম। আমি ডাক দিয়ে বললাম আল্লাহ, সবাই জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। শেখ ফরিদকে আমি ডাক দিলাম আল্লাহ, যে মা আমার 12 বছর বয়স থেকে 35 বছর 48 বছর একটা না আমার রিয়াজত করায়া আমারে পাঠাইছেন বায়াত গ্রহণ করার জন্য। আমি গেলাম 14 বছর আমার পীরের খেদমত করলাম, আমি আমার মারে বাড়িতে যে পাই নাই আল্লাহ গো, আমি আমার রিয়াজতের সময় কাটাইছি, আমি আমার আম্মা আব্বার খেদমত করতে পারি নাই আল্লাহ গো, আমার মায়ের জানাজার নামাজও আমি পড়তে পারি নাই, শেষ দেখা আমি সন্তান দেখতে পারি নাই আল্লাহ। আমার মা কবরে কেমন আছে আমি দেখতে চাই, আমি জানতে চাই আল্লাহর দ্বারা খাস বান্দা মকবুল বান্দা এরা মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে কোনো দোয়া করলে আমার আল্লাহ মুরাকাবার ভিতরে মৃত মা বাবারে দেখাইতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কন্যা ক্ষমতা আছে না নাই? এ বন্ধু, এবার হযরত শেখ ফরিদ বলে আমি আমার মুরাকাবার মধ্যে দেখলাম আমার মা জান্নাতি খানা পেনা নিয়ে খাবার আহরণ করতেছে। আমি বললাম ও মা, আপনি যে জান্নাতের খানা খান কারণ কি? মা ডাক দিয়া কই সন্তান 48 বছর আর তোমার 14 বছর একটা না, তুমি 62 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে ধ্যানমগ্ন ছিলা, মুরাকাবা মুশাহাদা করেছো। তোমার মতো সন্তান দুনিয়াতে থাকতে কোনো মা জাহান্নামে যাইতে পারে না। আব্বারে তুমি সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমি মার জান্নাতি খানার সামনে দাঁড় করাইছে।